ওয়েলকাম টু মাই চ্যানেল কাজুরি কিচেন অ্যান্ড কুকিং। শুভ জন্মাষ্টমী। তো আজ জন্মাষ্টমীতে আমি তালের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো প্রথমেই আমি আজকে 4 বাটি জল নিয়ে নিয়েছি, আর সেই বাটির মাপে চিনি নিয়ে শিরা বানাতে দিয়েছি। এদিকে তালটা ভালোভাবে মেখে নিচ্ছি। তালটা স্ক্রাবারে আগে থেকে ঘষে নিয়েছিলাম। বেশিটাই একটু তাল দিতে হবে এখানে। কিছুটা ময়দা আর অল্প সামান্য পরিমাণে চালের গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো আজ তালের মালপোয়া আর তালের রসবড়ার জন্য একইভাবে আমি তালটা মেখে নিচ্ছি। যতটা সম্ভব তালটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নেব ময়দা আর চালের গুঁড়ো দিয়ে। খুব সুন্দরভাবে এটা ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে ততটাই মালপোয়া খেতে সুস্বাদু হবে। তো আরেকটু ময়দার প্রয়োজন হয়েছে, তো আমি আরেকটু ময়দা দিয়ে আবার ভালোভাবে তালটাকে ফেটিয়ে নিলাম। এবার এদিকে চিনির রসটাও আমার মোটামুটি হয়ে গেছে। তো এটা অফ করে দিয়ে এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দেব মালপোয়া ভাজার জন্য। তো এভাবে প্রত্যেকটা মালপোয়া এক একটা করে ভেজে নিয়ে চিনির রসে দিয়ে আমি তুলে তুলে রাখবো। এরপরেই তালের রসবড়াটাও একই পদ্ধতিতে করে নেব। মালপোয়াগুলো হয়ে গেলেই ওই তেলে আমি তালের বড়ার আকারেই কিছু বড়া ভেজে নেব। তারপর এক এক করে রসে চুবিয়ে এগুলো সামান্য রসে ভিজলেই সেগুলো এক এক করে থালায় নামিয়ে নেব। তো বন্ধুরা, তালের রসবড়াটা কিন্তু সত্যিই খুব সুস্বাদু এবং মালপোয়া। তো এইভাবে প্রত্যেকটা মালপোয়া এবং বড়া একসাথে অনেকগুলোই তৈরি করা যাবে, কিন্তু মালপোয়া এক একটা করেই ভেজে নেব। তো এইভাবে প্রত্যেকটা মালপোয়ার বড়া আমার রেডি হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। বড়াগুলো দেখুন বেশ ফুলে ফুলে উঠেছে। এদিকে মালপোয়াও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ঠিক এইভাবে এই প্রসেসে যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন, তালের বড়ার থেকে কোনো অংশে কিন্তু এর টেস্ট কম নয়।